এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর সাধারণ গণিত অ্যাসাইনমেন্ট ৩ নিয়ে আলোচনা করব, অর্থাৎ ষষ্ঠ সপ্তাহের সাধারণ গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। এর আগেও আমি একটা ভিডিও করেছি যেটা ছিল পার্ট 1। এই ভিডিওটা হচ্ছে পার্ট 2। এই ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্ন 2, সৃজনশীল প্রশ্ন 2 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 3 এগুলোর উত্তরগুলো কেমন হবে সে বিষয়ে আলোচনা করা হবে। প্রশ্ন তো আমরা আগেই দেখেছি, তো আমি সরাসরি সমাধানে চলে যাচ্ছি। প্রথম ভিডিও যেটা করা হয়েছিল তার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে গেলে পাওয়া যাবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন 1 এবং সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর যে উত্তর সেই ভিডিওর লিংক এই ভিডিও ডেসক্রিপশনে পাওয়া যাবে। আমরা এখন উত্তরের দিকে চলে যাচ্ছি। প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 2 এর উত্তর করব। এরপর আমরা আসি 2 নং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1 এ, যেখানে বলা আছে 3 এর পাওয়ার 3 ইন্টু এক্স এর পাওয়ার -1 প্লাস 7 ইন্টু ওয়াই এর পাওয়ার -1 তার হোল পাওয়ার হচ্ছে -1, এটা সমান কত মান নির্ণয় করতে বলেছে। আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই সেই সংখ্যাটি। তাহলে এক্স এর পাওয়ার -1 এবং ওয়াই এর পাওয়ার -1 এই দুটো সমান লেখা যায় 1 বাই এক্স এবং 1 বাই ওয়াই। তাহলে পরের লাইনটি হবে 3 বাই এক্স প্লাস 3 বাই ওয়াই হোল পাওয়ার -1। এখন ব্র্যাকেটের ভেতরে লসাগু হবে এক্স ওয়াই, তাহলে উপরে হবে 3y প্লাস 7x, নিচে থাকছে xy, হোল পাওয়ার হবে -1। এখানে আবার পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই টোটাল সংখ্যাটি। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এই 1 বাই ব্র্যাকেটের মধ্যে যে অংশ আছে সেই অংশ, 1 বাই ব্র্যাকেটের মধ্যে যে অংশ আছে সেই অংশ লিখলাম। এখন এই 1 এর সাথে এই নিচের অংশ ভাগ হিসেবে আছে, আমরা যদি গুণ করে দেই তাহলে উল্টে যাবে, অর্থাৎ xy উপরে চলে যাবে এবং 7x প্লাস 3y নিচে চলে আসবে। তাহলে xy বাই 7x প্লাস 3y এটাই হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন, √5 তার হোল পাওয়ার y প্লাস 1 ইকুয়াল টু √3 তার হোল পাওয়ার 2y মাইনাস 1 হলে y এর মান কত? আমাদের সমাধান করতে হবে। তো √5 এর মানে হচ্ছে 5 এর পাওয়ার 1/2 এবং √3 এর মানে হচ্ছে 5 এর পাওয়ার 1/3। তাহলে ব্র্যাকেটের মধ্যে যে √5 আছে এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 1/2 এবং √3 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 1/3। বাইরের পাওয়ার যেটা ছিল সেটা তেমনই থাকবে। এরপরের নিয়মটা হচ্ছে ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে। তাহলে এই 1/2 এর সাথে y প্লাস 1 গুণ হলে হবে 5 এর পাওয়ার y প্লাস 1/2 এবং 1/3 এর সাথে 2y মাইনাস 1 গুণ হলে হবে 2y মাইনাস 1/3। আমরা দেখতে পাচ্ছি উভয় দিকে আসল সংখ্যাটা হচ্ছে 5, তাহলে আমরা পাওয়ার দুটো পরস্পর সমান বলতে পারি, অর্থাৎ y প্লাস 1/2 ইকুয়াল টু 2y মাইনাস 1/3। এখন আর গুণ করে দেব, আর গুণ করলে আমরা পাবো 4y মাইনাস 2 ইকুয়াল টু 3y প্লাস 3, অর্থাৎ এই 2 এর সাথে উপরের 2y মাইনাস 1 গুণ হবে এবং 3 এর সাথে উপরের y প্লাস 1 গুণ হবে। এখন আমরা y গুলোকে একদিকে এবং ধ্রুব সংখ্যাগুলোকে আর একদিকে নিয়ে যাই, তাহলে পাবো 4y মাইনাস 3y ইকুয়াল টু 3 প্লাস 2, অর্থাৎ y সমান হচ্ছে 5। এটাই আমাদের নির্ণেয় মান, অর্থাৎ y এর মান হচ্ছে 5। তারপরের যে প্রশ্ন 3 নং, সেটাতে বলা আছে log বেস x 125 সমান 6 হলে x এর মান কত? দেওয়া আছে log বেস x ভিত্তি x 125 সমান 6। এর নিয়মটা হচ্ছে x এর পাওয়ার 6 সমান 125, কারণ এখানে যেটা আমি লিখেছি এটা হচ্ছে সূত্র যে x সমান log an হলে এর পাওয়ার x সমান হচ্ছে n। সেই সূত্র অনুসারে আমরা লিখতে পারি x এর পাওয়ার 6 সমান 125। এখন 125 এর অর্থ হচ্ছে 5 এর কিউব, আর x এর পাওয়ার 6 কে আমরা লিখতে পারি x স্কয়ার তার হোল কিউব। এমন লেখার কারণ উভয় পক্ষ থেকে আমরা কিউব বাদ দিয়ে দিব, তাহলে পরের লাইনে আমরা পাবো x স্কয়ার সমান 5। এখন আমাদের x এর মান বের করতে হবে, তাই x এর মান বের করার জন্য আমরা বর্গমূল করব, আর লগের ক্ষেত্রে বর্গমূল সবসময়ই ধনাত্মক হয়।
এখানে প্লাস মাইনাস আনার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ শুধু প্লাস মান নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা পাবো x সমান √5। x সমান √5, এটাই হচ্ছে x এর মান। অঙ্কটি হয়ে গেছে। এরপরে একটা সংখ্যা দেওয়া আছে 0.000003476। এটাকে বৈজ্ঞানিক সংখ্যায় লিখতে বলেছে, মানে 10 টু দি পাওয়ার কত হয় সেটা লিখতে বলেছে। এখানে যে সংখ্যাটি আছে সেখানে দশমিকের পরে 5টা শূন্য আছে এবং তারপরে আছে 3। তো আমরা যদি দশমিকটা 3 এর পরে নিয়ে আসি, তাহলে কয় ঘর দশমিককে আমরা ডান দিকে সরাবো? 1 2 3 4 5 6। দশমিককে যত ডান দিকে আমরা সরাবো 10 এর পাওয়ার তত মাইনাস হবে। যেহেতু আমরা 6 ঘর ডান দিকে সরাবো, তাহলে এর বৈজ্ঞানিক সংখ্যায় প্রকাশ হবে 3.476 ইন্টু 10 টু দি পাওয়ার -6। যেহেতু দশমিককে আমরা 6 ঘর ডানে সরিয়েছি, তাই পাওয়ার হবে 10 টু দি পাওয়ার -6। এরপরের প্রশ্ন 32.0035 এর সাধারণ লগের অংশক কত? এটা ক্যালকুলেটরের সাহায্যে করতে হয়। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা লগ লিখব। ক্যালকুলেটরে লগ লেখার পর 32.0035 দিয়ে সমান চিহ্নতে চাপ দিলে ফলটা আসবে 1.5052। এখানে এই 1 যেটা আছে এটুকু হচ্ছে পূর্ণক, অর্থাৎ দশমিকের আগে যেটুকু থাকে সেটুকু হচ্ছে পূর্ণক এবং দশমিকের পরে যেটুকু থাকে সেটুকু হচ্ছে অংশক। তাহলে 0.5052 দশমিকের পরে যেটা আছে এই অংশটুকু হচ্ছে অংশক। এজন্য আমরা লিখেছি অংশক 0.5052। এই অঙ্কটি হয়ে গেছে। এখন আমরা 2 নং সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এখানে এ বি সি ডি 4টি রাশি দেওয়া আছে। কত বলেছে এ সমান 128 হলে পি এর মান কত? এর মান দেওয়া আছে 4 এর পাওয়ার 2p + 1। তাহলে আমরা বলতে পারি যে 4 এর পাওয়ার 2p + 1 সমান 128। এখন 4 কে লেখা যায় 2 এর স্কয়ার এবং 128 কে লেখা যায় 2 এর পাওয়ার 7। অর্থাৎ 4 এর বদলে 2 স্কয়ার, তার হোল পাওয়ার হচ্ছে 2p + 1 এবং ডান পক্ষে 128 এর বদলে 2 এর পাওয়ার 7। বাম পক্ষে এই ব্র্যাকেটের ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে আমরা পাবো 2 এর পাওয়ার 4p + 2 এবং ডান পক্ষে হচ্ছে 2 এর পাওয়ার 7। যেহেতু আসল সংখ্যা দুটো 2 সমান, তাহলে পাওয়ার দুটোকে আমরা সমান বলতে পারি। তাহলে 4p + 2 সমান হচ্ছে 7, বা 4p সমান হবে 7 - 2, যেটা আসবে 5। 4p সমান আসলো 5। তো p সমান আসবে 5/4। p এর সাথে যে 4 আছে সেটা ডান দিকে নিয়ে গেলে 5 এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে p এর মান বের হলো 5/4। এটাই হচ্ছে আমাদের উত্তর, ক এর উত্তর। এবার আমরা আসি খতে। খতে বলেছে প্রমাণ করো b / c = 1/49। প্রথমে আমরা b এবং c এই দুটো রাশি লিখে নেই, b এবং c। এখন আমরা বাম পক্ষ থেকে শুরু করি, লেফট হ্যান্ড সাইড b / c। তো রাশি দুটোকে আমরা আবার লিখি। এখন নিয়মটা হচ্ছে ব্র্যাকেটের ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুলো গুণ হবে। তাহলে প্রথম অংশে যেটা আছে 7 এর পাওয়ার m + 1 উপরে যেটা সেটাই থাকবে। নিচের অংশে 7 এর পাওয়ার, ভেতরের পাওয়ার m এবং বাইরের পাওয়ার হচ্ছে m - 1। এই m এবং m - 1 গুণ হবে। m এর সাথে m গুণ হলে হবে m স্কয়ার, আর m এর সাথে -1 গুণ হলে হবে -m। আর 49 কে আমরা লিখতে পারি 7 এর স্কয়ার, আর হোল পাওয়ার হবে m + 1। আবার নিচের m - 1 এবং m + 1 এই দুটো পাওয়ার গুণ হলে a + b * a - b এর সূত্রে পড়বে, অর্থাৎ a² - b² সেই ফরম্যাটে চলে যাবে। তাহলে আমরা লিখতে পারি m² - 1 নিচে। তো এই কাজগুলো আমরা করলাম। তারপর ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তো প্রথম অংশে 7 এর পাওয়ার উপরে m + 1, নিচে হচ্ছে m² - m। তো এই উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হবে 7 এর। উপরের পাওয়ার ছিল m + 1, নিচের পাওয়ার হচ্ছে m² - 1, তাহলে হবে -m² + 1 প্লাস m। m² - m ছিল, এটা হয়ে যাবে -m² + m। এই অংশের কাজ শেষ। এই দ্বিতীয় অংশে
এই ব্র্যাকেটের ভেতরের পাওয়ার 2 এবং বাইরের পাওয়ার m প্লাস 1 এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে হবে 2m প্লাস 2 বাই 7 এর পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। তো এখানে যদি আমরা লক্ষ্য করি প্রথম অংশে পাওয়ার m আর m যোগ হয়ে যাবে, তাহলে হবে 7 এর পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1। এবং দ্বিতীয় অংশে আবার ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ, তাহলে আমরা পাবো 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। তো পরের লাইনে আমরা পাচ্ছি 7 এর পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 7 এর পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 3। তো মাঝখানে ভাগ চিহ্ন আছে, আমরা জানি যে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, দুটোই 7 এর পাওয়ার, তো 7 এর পাওয়ার ভাগ হিসেবে আছে তাহলে বিয়োগ হয়ে যাবে, এজন্য হবে 7 এর পাওয়ার 2m মাইনাস m স্কোয়ার প্লাস 1, অর্থাৎ প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশ বিয়োগ, তাহলে হবে মাইনাস 2m প্লাস m স্কোয়ার মাইনাস 3। যোগ বিয়োগ করলে আমরা পাবো 7 এর পাওয়ার মাইনাস 2, 7 এর পাওয়ার মাইনাস 2 মানে হচ্ছে 1/7 স্কোয়ার, 1/7 স্কোয়ার সমান হচ্ছে 1/49, যেটা আমাদের ডান পক্ষ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, অঙ্কটি হয়ে গেছে। এবার আমরা আসি গতে বলেছে দেখাও যে d সমান log 2, অর্থাৎ d এর মান যেটা দেওয়া আছে সেটা সমান log 2, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা দেওয়া আছে থেকে শুরু করছি। এখানে আছে 7 log 10/9 মাইনাস 2 log 25/24 প্লাস 3 log 81/80। ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাগুলো আছে এগুলোকে মৌলিক সংখ্যায় নিয়ে যেতে হবে, অর্থাৎ 2, 3, 5 এগুলোতে আমরা কনভার্ট করব। 10 কে লেখা যায় 2 ইন্টু 5, 9 কে লেখা যায় 3 স্কোয়ার, 25 কে লেখা যায় 5 এর স্কোয়ার, 24 কে লেখা যায় 3 ইন্টু 8, আবার 8 কে লেখা যায় 2 এর পাওয়ার 3, 81 কে লেখা যায় 3 এর পাওয়ার 4, 80 কে লেখা যায় 5 ইন্টু 16, 16 মানে হচ্ছে 2 এর পাওয়ার 4। তো আমরা এভাবে ভাঙবো পরের লাইনে, যেটা আমি বলেছি সেভাবে করেছি। এখন এই লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে সেটা লগের পরের সংখ্যার পাওয়ার হয়ে যায়, লগের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা লগের পরের সংখ্যার পাওয়ার হয়ে যায়। তো 7 কে আমরা লিখতে পারি 5 ইন্টু 2 বাই 3 স্কোয়ার এর হোল পাওয়ার, যেটা আমরা পরের লাইনে করব। প্রত্যেকটা সামনের সংখ্যাকে আমরা পাওয়ার হিসেবে নিয়ে যাব, পরের সংখ্যার পাওয়ার করে দেব। এখন এই 5 ইন্টু 2 বাই 3 স্কোয়ার হোল পাওয়ার 7, এটাকে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 7 ইন্টু 2 এর পাওয়ার 7 ইন্টু 3 এর পাওয়ার 14, কারণ বাইরের পাওয়ার এবং ভেতরের পাওয়ারগুলো গুণ হবে। যে কথা আমি বলেছি সেই কাজটা এখানে করা আছে। ঠিক একইভাবে মাইনাস লগ 5 এর পাওয়ার 2 বাই 3 ইন্টু 2 এর পাওয়ার 3 তার হোল স্কোয়ার, এটাকে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 4 বাই 3 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 6, প্লাস পরের অংশের জন্য আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 12 বাই 5 এর পাওয়ার 3 ইন্টু 2 এর পাওয়ার 12। বাইরের পাওয়ার এবং ভেতরের পাওয়ারগুলো গুণ করলাম আমরা। এখন আমরা লগ কমন নেব, আর লগ কমন নিলে যোগ বিয়োগের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে যেখানে যোগ চিহ্ন আছে সেখানে হবে গুণ এবং যেখানে বিয়োগ আছে সেখানে হবে ভাগ। এটাই লগের সূত্র, যে লগ যখন আমি কমন নেব যদি যোগ থাকে সেটা গুণ হয়ে যাবে, আর যদি বিয়োগ থাকে তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তাহলে তার পরের লাইন আমরা পাচ্ছি এই প্রথম অংশের সাথে ভাগ দ্বিতীয় অংশ, দ্বিতীয় অংশের সাথে গুণ তৃতীয় অংশ। এখন এই ভাগকে যদি আমরা গুণ করে দেই বা চিহ্ন উল্টে দেই তাহলে এই অংশটা, টোটাল অংশটা উল্টে যাবে, অর্থাৎ 5 এর পাওয়ার 4 নিচে চলে যাবে, 3 এর পাওয়ার 2 ইন্টু 2 এর পাওয়ার 6 এটা উপরে চলে যাবে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সংখ্যাগুলোর গুণ এবং ভাগের নিয়মটা কাজে লাগাবো। সংখ্যাগুলোতে গুণ এবং ভাগ থাকলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ এবং ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়। প্রথমে আমরা 5 এর কথা চিন্তা করি। 5 এর উপরে পাওয়ার হচ্ছে 7, উপরে আর কোনো 5 নেই, অর্থাৎ গুণ হিসেবে আর কোনো 5 নেই। নিচে যে 5 গুলো আছে সেগুলো ভাগ হিসেবে আছে, তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হবে, অর্থাৎ 5 এর পাওয়ার 7 থেকে 5 এর পাওয়ার 4 এবং 5 এর পাওয়ার 3 এই দুটো বিয়োগ যাবে, তাহলে আমরা লিখতে পারি 5 এর পাওয়ার 7 মাইনাস 4 মাইনাস 3। এরপরে 2 এর ক্ষেত্রে উপরে পাওয়ার হচ্ছে 7 এবং 2 এর পাওয়ার উপরে আরেকটা আছে 6, তাহলে এই দুটো 2 গুণ হিসেবে আছে,
পাওয়ার যোগ হবে 2 এর পাওয়ার 7 প্লাস 6 মাইনাস হবে নিচের 2 এর পাওয়ার 12। তাহলে আমরা পাচ্ছি 2 এর পাওয়ার 7 প্লাস 6 মাইনাস 12। এরপরে 3 উপরে আছে দুইটি, 3 এর পাওয়ার 2 এবং 3 এর পাওয়ার 12। তাহলে এই দুইটা পাওয়ার যোগ হবে 2 প্লাস 12 এবং নিচের পাওয়ারটা হবে বিয়োগ, নিচে আছে 14, তাহলে 2 প্লাস 12 মাইনাস 14। তো পরের লাইন আমরা পাবো 7 মাইনাস 4 মাইনাস 3, 5 এর পাওয়ার 7 মাইনাস 4 মাইনাস 3 মানে 7 মাইনাস 7 0, তাহলে 5 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 7 প্লাস 6 মানে 13, 13 মাইনাস 12 মানে হচ্ছে 1, এবং 3 এর পাওয়ার 2 প্লাস 12 মানে 14, 14 মাইনাস 14 হচ্ছে 0। 5 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 3 এর পাওয়ার 0। আমরা জানি কোন সংখ্যার পাওয়ার 0 মানে সেটা 1, তাহলে 5 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 এর পাওয়ার 1 মানে হচ্ছে 2, 3 এর পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে 1 ইন্টু 2 ইন্টু 1 এটা হচ্ছে 2, তাহলে হয় log 2, যেটাই আমাদের দেখাতে বলেছিল। অঙ্কটি হয়ে গেল। এখন আমরা 3 নং সংক্ষিপ্ত প্রশ্নের সমাধানগুলো করব। এখানে প্রথমে রয়েছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এর মান কত? যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিলাম। এবং cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটা তার হোল স্কয়ার মাইনাস sin স্কয়ার থিটা তার হোল স্কয়ার। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফরম্যাটে চলে গেল, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b এ আকারে লিখতে পারি। তাই পরের লাইনটি হবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা এর অর্থ হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, যার মান হচ্ছে 1, এবং এই অংশের মান আমাদের কাছে দেওয়াই আছে 1/2। তাহলে আমরা লিখতে পারি 1 ইন্টু 1/2, যেটা হচ্ছে 1/2। এটাই আমাদের উত্তর। এরপরের প্রশ্ন যে sin থিটা ইন্টু রুট cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত? cosec স্কয়ার থিটা মাইনাস 1 এই ব্র্যাকেটের ভেতরের অংশ, এই অংশটা সমান হচ্ছে cot স্কয়ার থিটা। তাহলে ব্র্যাকেটের ভেতরে আমরা cot স্কয়ার থিটা লিখতে পারি, এটাই হচ্ছে সূত্র। তো cot স্কয়ার থিটা রুট ওভার cot স্কয়ার থিটা, cot স্কয়ারকে রুট ওভার করলে হবে cot থিটা, তাহলে আমরা পাবো sin থিটা ইন্টু cot থিটা। আর cot থিটা সমান হচ্ছে cos থিটা বাই sin থিটা, তাহলে তার পরের লাইন হবে sin থিটা ইন্টু cos থিটা বাই sin থিটা। তাহলে এই sin থিটা কাটা যাবে, থাকবে শুধু cos থিটা। এটাই হচ্ছে উত্তর। এরপরে 3 নং প্রশ্ন, এখানে বলা আছে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √2 হলে tan থিটা সমান কত? cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান √2। এখানে নিয়মটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা এরকম যদি থাকে তাহলে চতুর্ভাগের হিসাবে আসে। 90 ডিগ্রি মাইনাস থিটা এখানে হচ্ছে 90 ডিগ্রি, তো 90 ডিগ্রি মাইনাস থিটা হলে এটা প্রথম চতুর্ভাগে থাকে। প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক, এবং cosec থিটা এটা sec থিটা হয়ে যাবে। ত্রিকোণমিতিক অনুপাত পরিবর্তন হয়, sin cos হয়ে যায়, tan cot হয়ে যায়, cosec sec হয়ে যায়। তাহলে cosec 90 ডিগ্রি মাইনাস থিটা এটা হয়ে যাবে sec থিটা, মানে sec থিটা সমান 2, sec থিটা সমান √2। এখন √2 এটা হচ্ছে sec 45 ডিগ্রি এর মান, মানে sec থিটা সমান আমরা লিখতে পারি sec 45 ডিগ্রি। তো উভয় পক্ষ থেকে আমরা sec বাদ দিলে পাবো থিটা সমান 45 ডিগ্রি। তা থিটা কোণের মান 45 ডিগ্রি, এটা বের হলো। আমাদের tan থিটা বের করতে বলেছে, তাহলে tan থিটা সমান tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। অঙ্কটি হয়ে গেছে। এরপরে 4, এখানে বলা আছে 12 sec a সমান 13 হলে cot a মাইনাস sin a কত? 12 sec a সমান 13, তাহলে sec a সমান কত হবে? 13/12। এই অঙ্কটি করার জন্য আমাদের একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হবে, যেখানে a হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে a কোণের বিপরীত বাহু হবে লম্ব, কারণ সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব হয়। তো sec থিটা সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, অর্থাৎ 13 হচ্ছে অতিভুজ এবং 12 হচ্ছে এই ত্রিভুজের ভূমি।
তো আমরা এই লম্বটা প্রথমে বের করব। লম্ব বের করলে আমরা কট এ এবং সাইন এ এই দুটো বের করতে পারবো। এজন্য আমরা লম্ব বিসি আগে বের করব। এখানে লেখা হয়েছে ত্রিভুজ এবিসি এর অতিভুজ এসি সমান 13, ভূমি এবি সমান 12, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। আমাদের বিসি বের করতে হবে, তাহলে বিসি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, বা বিসি সমান হবে রুট ওভার এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এখন আমরা এসি এবং এবি এর মান বসিয়ে দেই। 13 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার মানে 169 মাইনাস 144, যেটা আসে রুট ওভার 25। রুট ওভার 25 মানে 5, অর্থাৎ বিসি সমান হলো 5। অর্থাৎ এখানে লম্ব 5, ভূমি 12, অতিভুজ 13। এখন আমাদের কট এ মাইনাস সাইন এ করতে হবে। সাইন এ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কট এ সমান হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে কট এ সমান হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 12, লম্ব হচ্ছে 5, এবং সাইন এ সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13। এখন নিচে আমাদের লসাগু হয়ে যাবে, 5 আর 13 এর লসাগু হচ্ছে 65। তো 5 দ্বারা 65 কে ভাগ করলে হয় 13, 13 ইন্টু 12 হচ্ছে 156, মাইনাস 13 দ্বারা 65 কে ভাগ করলে হবে 5, 5 আর উপরের 5 গুণ হলে হবে 25, অর্থাৎ 156 মাইনাস 25 উপরে যেটা আসে 131, নিচে আসে 65। এটাই আমাদের উত্তর। এরপর আছে 5 এ বলা আছে cos থিটা সমান x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 হলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত? তো এখানে আমাদের cos থিটার মান দেওয়া আছে, আমরা sin থিটার মান আগে বের করব। sin থিটা সমান হচ্ছে রুট ওভার cos 1 মাইনাস cos স্কয়ার থিটা। sin থিটা সমান রুট ওভার 1 মাইনাস cos স্কয়ার থিটা, এটা সূত্র হতে আসে। তো এখানে আমরা cos থিটার মান বসিয়ে দেব, অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার হবে, অর্থাৎ 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার প্লাস 1 তার হোল স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার বাই x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। এখন আমরা লসাগু করে দিলে এই 1 এর সাথে নিচের অংশ অর্থাৎ x স্কয়ার প্লাস 1 গুণ হয়ে যাবে, এবং উপরে হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এখন এই উপরে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, এখানে আমরা সূত্র প্রয়োগ করব। এটা 4ab এর ফরম্যাটে রয়েছে, 4ab এর সূত্র যে রয়েছে সেটার ফরম্যাটে রয়েছে, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ারের ফরম্যাটে রয়েছে। তো এখান থেকে x স্কয়ার এই অংশটুকু হচ্ছে a এবং 1 এই অংশটুকু হচ্ছে b, তাহলে 4ab এটা আসে 4x স্কয়ার। তাহলে উপরে আমরা লিখতে পারি 4x স্কয়ার, নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 1। সূত্র কোনটা ব্যবহার করেছি সেটা লিখলাম। এখন রুট ওভার 4x স্কয়ার এটা হয় 2x, আর নিচে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এটা হয়ে যায় x স্কয়ার প্লাস 1, অর্থাৎ বর্গটা চলে যায়। এটাই হচ্ছে সাইন থিটা এর মান। এখন আমরা যেটা বের করতে বলেছে সেটা করব, অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। এখানে আমরা সাইন থিটা এর মান বসিয়ে হোল স্কয়ার করব এবং কস থিটা এর মান বসিয়ে হোল স্কয়ার করব। তাহলে উপরে আমরা পাবো 4x স্কয়ার, নিচে হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার, এবং পরের অংশের উপরে হবে x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার, নিচে হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার। উভয় অংশে নিচে একই জিনিস, তাহলে লসাগু হবে x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার এবং উপরের দুটো অংশ যোগ হয়ে যাবে। এখন এই দ্বিতীয় অংশ যেটা আছে এটাকে আমরা সূত্রে ভেঙে দেব, অর্থাৎ x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার এটাতে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে ভাঙাবো, তাহলে হবে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। এখন আমরা যোগ বিয়োগ করব, তাহলে পাবো 4x স্কয়ার থেকে 2x স্কয়ার বিয়োগ যাবে, 2x স্কয়ার থাকবে, তাহলে আমরা পাবো x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, অর্থাৎ উপরে
আমরা যদি সূত্রে নিয়ে যাই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, অর্থাৎ উপরের অংশ সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা লেখা যায়। নিচেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, উপরেও এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার। তো কাটাকাটি যায়, কাটাকাটি গেলে থাকে ওয়ান। এটাই আমাদের উত্তর। এর মাধ্যমে উত্তরগুলো শেষ হয়ে যায়।